আসসালামু আলাইকুম, শুভ সকাল। অনেক দিন পর আমি আন্তরিকভাবে দুঃখিত, আসলে এতদিন মাঝে গ্যাপ দেওয়ার জন্য। আসলে গ্যাপ দিতে চাচ্ছিলাম না, গ্যাপ হয়ে গেছে। আমি আবার আন্তরিকভাবে দুঃখিত। সব গল্প হবে আজকে। তো চলুন শুরু করা যাক গ্রিন মেসেঞ্জারের লাইভ আড্ডা, মর্নিং লাইভ আড্ডা। তো আপনারা যে যেখান থেকে জয়েন হচ্ছেন, আমি আন্তরিকভাবে অনুরোধ করছি আপনারা একটু দয়া করে কমেন্ট করবেন। আর আজকে অনেক অনেক গল্প হবে, দুঃখের গল্প। আল্লাহ আকবার। আমি মাইক্রোফোনগুলো সেট করে নিই। আর আপনারা যারা জয়েন হচ্ছেন সকলকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। আবারও আপনারা দয়া করে একটু জয়েন হয়ে আমাদেরকে উৎসাহিত করবেন, এটা আমি আশা করি। আমি একটু মোবাইলটা দেখে আমার ক্যামেরাটা স্ট্যান্ডার্ড সেট করে নিই। আজকে অনেকগুলো ওভারভিউ করার চেষ্টা করব আমার কাজের। তো তার মধ্যে আমি আন্তরিকভাবে দুঃখিত, আসলে আমাদের মাঝে গ্যাপটার কারণে। আমি একটু এক্সপ্লেন করি। গত 10 তারিখ, অর্থাৎ আজ থেকে 10 দিন আগে আমাদের এই আমার পার্সোনাল আইডিতে একটা ক্লেম আসে, আসে, রেস্ট্রিকশন আসে, খুবই সাধারণ একটা বিষয় নিয়ে, যে স্বাধীন এই শব্দটার কারণে। তো এই রেস্ট্রিকশনটার কারণে আগামী 10ই অক্টোবর পর্যন্ত আমার লাইভ করার অনুমতি বিলুপ্ত হয় আর কি। আমি এখানে রেস্ট্রিকশন পাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাইয়া, অনেকদিন পরে আসছি, প্রায় 10-12 দিন পর, 10 দিন পর। তো যাই হোক, রেস্ট্রিকশনের কারণে আমি ফেসবুক থেকে লাইভ করতে পারি নাই। পরে ইউটিউব থেকে চেষ্টা করছি, ইউটিউব থেকে আমি আসলে সেভাবে অ্যাক্টিভ না থাকাতে ইউটিউবটা আমি সেভাবে ইউটিলাইজ করতে পারি নাই, আপনাদের কাছাকাছি পৌঁছাইতে পারি নাই। এটা আমি আমার ব্যর্থতা। তারপরে আর কি আমি আসলে লাইভটা অফ রেখেছি। কিন্তু আজকে আমি আমার ডিফারেন্ট একটা আইডি থেকে লগ ইন করে ট্রাই করলাম। সকালে দেখলাম যে আলহামদুলিল্লাহ লাইভ হচ্ছে। তো ভাবলাম আজকেই তাহলে আমি লাইভে আসি এবং আপনাদের সাথে দেখা করি। আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত এই মাঝের এই সময়গুলো গ্যাপ দেওয়ার কারণে। আর তাছাড়া এর মধ্যে আমি একটু অসুস্থও ছিলাম। গত এই 8 দিনের যে গ্যাপ ছিল, 12 তারিখ থেকে আজকে 20 তারিখ পর্যন্ত, এই গ্যাপের মধ্যে আমি অসুস্থও ছিলাম। তো বাই দ্য ওয়ে এখন আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছি। আর লাইভে চলে আসলাম ভালো হই আপনাদের সামনে। তাই সিয়াম নবা, তোমরা কেমন আছো? আন্টি কেমন আছে? একটু কমেন্ট করো। আজকে আসলে বিশেষ কোনো কাজ করব না। আজকে আমার অনেকগুলা কাজ, গত যে 8-10 দিনের মধ্যে যেই ওভারভিউ গুলো আসার কথা, সেগুলো জমে গেছে। ওগুলো আমরা একটু দেখবো, রিভিউ করব বাগানটা। স্ট্যান্ড একটু দাঁড় করাই। যারা এখনো আমার লাইভে জয়েন হচ্ছেন, আমি আন্তরিকভাবে স্বাগত জানাই এবং আপনারা দয়া করে একটু কমেন্ট করে দেন। কারণ আপনারা কমেন্ট না করলে আমি আসলে বুঝতে পারি নাই যে আপনারা আমাকে শুনতে পাচ্ছেন। আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে, আলহামদুলিল্লাহ। তো তোমরা চট্টগ্রামে ঘুরতে আসো, বেড়াতে আসো আমাদের বাসায়, এসে আমার বাগানটা একটু দেখে যাও সরাসরি। কারণ তোমরা তো আসো না অনেকদিন, মানে এর আগে আসছিল আমাদের আরেক বাসায়, কিন্তু এই নতুন বাসায় আসো না, নতুন বাগানে আসো না। তোমরা চলে এসো। বাই দ্য ওয়ে, আমি একটু আমাদের কাজগুলো শুরু করে দিই। আমাদের বিশেষ কাজ নাই আজকে। আজকে জাস্ট ওভারভিউ করবো। আমাদের অনেকগুলো কাজ করেছি, এর মধ্যে এই কাজগুলোর 1 মাস পূর্তি হয়ে গেছে, কিন্তু আমরা আর ওভারভিউ করা হয় নাই। তো তার মধ্যে আমাদের এই সেট আপটা আছে। এই সেট আপটা কত তারিখে করা? 30 তারিখ, অর্থাৎ এটা 20 দিন হয়েছে। এটা আমরা আর কিছুদিন পরে ওভারভিউ করব। অনেক ঘাস হয়ে গেছে, এই অভিমানের কারণে বাগানেও আসি নাই। সেজন্য মানে বাগানটাকেও সেভাবে রক্ষণাবেক্ষণ করা সম্ভব হয় না আসলে। এর মধ্যে ঘাসও হয়ে গেছে। তো বাই দ্য ওয়ে, এখন আসছি আলহামদুলিল্লাহ। আজকে লাইভটা হচ্ছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। লাইভ করতে পারতেছি, এটা হচ্ছে সবচেয়ে দারুণ ব্যাপার। তো চলুন আমরা আজকে ওভারভিউ গুলো করি। প্রথমত আমরা এই কাজটা করেছিলাম কত তারিখ, ডেট তো লেখা আছে 23 তারিখ, অর্থাৎ প্রায় 27 দিন হয়ে গেছে। এই কাজটা এটা নিয়ে আমরা আগামী 2-3 দিন পর কাজ করবো, একটু বড় পরিসরে কাজ করব। কারণ এখানে অনেকগুলো এক্সপেরিমেন্ট করেছি। যে শিকড়টা এখানে বের হয়ে গেছে দেখা যাচ্ছে,
এখানে এটা আলাদা করছি, এটাকে আলাদা করছি এয়ার লেয়ারিং বলে, আমরা এয়ার লেয়ারিং করি নাই, সরাসরি গ্রাউন্ড লেয়ারিং করেছি। আর এটা যে ছিল ওইটাকে ওইভাবেই রাখা আছে, ওটা আর বাড়তেছে না বাই দ্য ওয়ে। তো চলুন আমরা কিছু অর্কিড এনেছিলাম, তো অর্কিড গুলোর এটা আপডেট দেখি কি অবস্থা। এই অর্কিডটা এনেছিলাম আমরা অনেকদিন আগে, কত তারিখে এনেছিলাম, 29 তারিখ গত মাসে। তো আলহামদুলিল্লাহ এটা নতুন কোনো পাতা আসে নাই, কিন্তু এখানে কিছু কুশি আসছে দেখা যাচ্ছে। একটু কাছে নিয়ে দেখে আপনাদেরকে, আপনারা মনে হয় আমাকে দেখতে পাচ্ছেন না, যে এখানে একটা কুশি আসতেছে, নতুন চারা হবে আর কি। তারপর এখানে একটা কুশি আসতেছে, এখানে দুইটা কুশি আসতেছে, এখানে একটা, এগুলো এভাবে ডাল থেকে আসে। তো এখানে আমি একটু অসমোকোড দিয়ে দিয়েছিলাম যাতে এটা এই মাইক্রোনিউট্রিয়েন্টের কাজ করে। তো আলহামদুলিল্লাহ এখানে কিছু রুট আসতেছে মনে হচ্ছে কিনা জানি না, আসলে বোঝা যাবে পুরোপুরি। যাই হোক এটার কন্ডিশন খুবই ভালো আলহামদুলিল্লাহ। এর পাশাপাশি আমি আর কিছু কাজ করেছি, সেগুলো দেখব। তবে আমাদের কাছে যে ডেনড্রোবিয়াম ইয়া ভ্যারাইটির কিছু অর্কিড আছে, এই ফুলগুলো খুবই সুন্দর হয়। আমি আনার পরে আমি কিছু ছবি দিয়েছিলাম। এখন এই যে আলহামদুলিল্লাহ এই যে দেখতে পাচ্ছেন এখানে কি বলে কলি চলে আসছে, এখানে নতুন বাচ্চা কাচ্চাও আসতেছে। আপনারা চাইলে সুস্থ সবল এই জিনিসটা সংগ্রহ করতে পারে নিজেদের কালেকশনের জন্য। এটা খুবই সুন্দর অবস্থায় আছে আলহামদুলিল্লাহ। এখন কলিও আসতেছে, দেখি বাকিগুলোর অবস্থায়। ও মাশাআল্লাহ, এখানে তিনটা, 1 2 3 4টা বাচ্চা দিচ্ছে দেখা যাচ্ছে আশা করি। তো এই বাচ্চাটার কারণে সম্ভবত এখানে আর নতুন কলি আসে না। এখানে দুইটা কলি ছিল, সরি ফুল ছিল, স্পাইক ফুলগুলো ঝরে গেছে, মানে ফুটার পর ঝরে গেছে। তো আলহামদুলিল্লাহ অর্কিড গুলোর কন্ডিশন খুবই ভালো। এই যে এখানেও দুইটা বাচ্চা কাচ্চা আসতেছে, দেখতে পাচ্ছেন আশা করি। যে তারপর এখানে নতুন বাচ্চা আসতেছে না কলি আসতেছে বোঝা যাচ্ছে না। তো কন্ডিশন ভালো আলহামদুলিল্লাহ। যে এখানে নতুন একটা স্পাইক আসতেছে, সম্ভবত ফুল, আমি শিওর না, আসুক, আসার পর দেখা যাবে কি হয়। তো এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালোই মনে হচ্ছে। তো চলুন আমি আসলে একটু সাইডের দিকে যাই। নাইস ভাইয়া, তোমরা কবে বাড়ি বেড়াতে আসতেছো? আসলে ভাইয়া দুঃখের কথা কি বলবো, আমরা তো বাড়িতে যাইতেই চাই, কিন্তু যাইতে তো পারতেছি না। না পারার অন্যতম কারণ হচ্ছে, আজকে একটু গল্পে গল্পে বলি। অন্যতম কারণ হচ্ছে তোমার আন্টি অর্থাৎ আমার আম্মু চট্টগ্রামে আসবে 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 করে গত 2 মাস যাবৎ ঘুরতেছে। উনি আসার আশায় আমরা এখানে বসে আছি, কিন্তু উনি আর আসতেছে না। এখন উনি আসতেছে না, সেজন্য আমাদেরও যাওয়া হচ্ছে না। এখন দেখি আগামী মাসে যদি না আসে তাহলে ইনশাআল্লাহ আমরা আগামী মাসে আসবো। তো এই যে আমাদের আইটা ডেন্ড্রোবিয়াম এখানে বেবি আসতেছে, আর এখানে ফুলটা মাথা আসতেছে। আমি আশা করি এগুলো স্পাইক হবে ফুলের আলহামদুলিল্লাহ। তো এটা ভালো অবস্থায় আছে। তো আপনারা যারা ডেনড্রোবিয়াম অর্কিড কালেক্ট করতে যাচ্ছেন, তারা আমাদের এই আইটেমগুলো সংগ্রহ করার চেষ্টা করতে পারেন, খুবই রিজনেবল আছে। তো চলুন, আসসালামু আলাইকুম আহমেদ ভাই, আপনাকে স্বাগত। আপনাকে অনেক ধন্যবাদ এতদিন পরে আবার লাইভে জয়েন হওয়ার জন্য। আমি আসলে মাঝে রেস্ট্রিকশন কারণে লাইভ করতে পারিনি, প্লাস আমি একটু অসুস্থও ছিলাম। তো এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি দেখি আমার মনে হয় বাগানে কেউ আসতে যাচ্ছে, আমি আসলে তালা লাগিয়ে আসছি। আপনারা আমার বাগানটা দেখতে থাকেন। আমি জাস্ট, এই যে মামা আসছে। ওয়ালাইকুম আসসালাম। মামা ভিডিও করতেছি, আচ্ছা সমস্যা নেই। হুম, একটু স্ট্যান্ডটা ছোট করিনি, কারণ এখানে একটু বসে বসে দেখতে হবে কি অবস্থা। আচ্ছা মামা,
ওই তালা লাগিয়ে যায়, মানুষ উঠে যায়। আসলে একটু সমস্যা হয়ে যায় মাঝে মধ্যে বাগানটা মেনটেন করতে, কারণ এখানে ভাড়া বাসায় প্লাস যারা আছেন আমাদের পাশাপাশি অন্যান্য ভাড়াটিয়ারা, ওনারা আসলে বাগানের অ্যাক্সেস দেওয়া হয় না ওনাদেরকে। কিন্তু দেখা যাচ্ছে কি ওনারা অনুমতি ছাড়াই বাগানে চলে আসতেছে। আসে, সেটা বিষয় না, আমাদের অনেকে আসে, বিকালেও আসে। কিন্তু যেটা সমস্যা সেটা হচ্ছে ওনারা গাছ নষ্ট করে। তো কিছু বলতে পারি না, তবে মেনটেন করার। তবে যারা বাগানি, প্রকৃত বাগান, তারা আলহামদুলিল্লাহ বিষয়গুলো বুঝে, সবকিছু যে অ্যাক্সেসিবল না এই বিষয়গুলো বুঝে। তো যাই হোক, এখানে আমরা এই কাজটা করেছিলাম। আমি একটু ক্লোজ দেখাই, আসলে রোদের কারণে ক্যামেরাটাও ঠিকঠাক হচ্ছে না। ওকে, মোটামুটি ঠিক আছে। আমাকে দেখা যাচ্ছে কিনা, আমি আসলে এই যে এখন কি অবস্থায় আছে এবং এটাকে নিয়ে সামনে আমরা কিভাবে কাজ করতে পারি সেটা একটু দেখবো। এখানে আমরা আর কিছু কাজ করেছিলাম, কিন্তু কাজগুলো আসলে আমার মনে হচ্ছে সাকসেস হবে না। তো ওগুলো একটু দেখি। ওগুলো 1 মাস হয়েছে বসানো হয়েছে, এগুলো মনে হয় নষ্ট হয়ে গেছে। ডেনড্রোবিয়ামের এই কাটিং, তো আলাদা করে রাখি, কারণ মিডিয়ার একটা ব্যাপার থাকে, মিডিয়াটা মনে হয় সুইটেবল হয়নি। বাইরে এখন হইলে ভালো, না হলে যেহেতু চেষ্টা করতেছি এই ডিফারেন্ট কিছু করার, তো আমাদের চেষ্টাগুলো সবসময় অব্যাহত থাকবে ইনশাল্লাহ। এই যে মনে হচ্ছে নষ্ট হয়ে গেছে, দেখতে আমরা আরো কিছু দিন ভাবেই রাখবো। 6টা বসিয়েছিলাম। আর এখানে আমরা এই ফিলোডেন্ড্রনটা নিয়ে আমরা কিছু এক্সপেরিমেন্ট করেছিলাম একটা, তো সেগুলোর রেজাল্ট এখন দেখবো আমরা। তো চলুন রেজাল্ট দেখে নিই। আজকে প্রচুর রোদ উঠে গেছে হঠাৎ সকাল থেকে, সাধারণত তেমন রোদ হয় না, হলো আল্লাহর মধ্যে রোদ আছে। রোদ না থাকলেও সমস্যা, রোদ থাকলেও অসুবিধা হয়ে যায় অনেক সময়। আমাদের জিনিসপাতিগুলো সংগ্রহ করি। আর আপনারা একটু আমার সাথে জয়েন থাকেন, আমি বেশিক্ষণ লাগবে না, জাস্ট আমরা এটাকে, কারণ আমি আসলে অনেকদিন পরে আসছি বাগানে, সেজন্য কিছু বিষয় মেনটেন করতে একটু কষ্ট হয়ে যাচ্ছে। তারপর চেষ্টা যেহেতু করছি, আশা করছি যে আল্লাহ অবশ্যই সাহায্য করেন ইনশাআল্লাহ। কিছু না, আমার বসার সিট নিয়ে আসলাম আগে, তারপর বসে যাই। ঠিক করে আমি ক্যামেরাটা একটু বেশি দূরে গেছি কিনা বুঝতেছি, একটু কাছে আনা যায়। আমাকে দেখা যাচ্ছে আশা করি, এটা একটু উপরে তুলতে হবে। আচ্ছা ঠিক আছে, ভ্যারাইটি তো এটা আমরা তো সংগ্রহ করি সেটা, তার আগে আমি একটা আপনাদের কোনো রুট আসছে না, প্রায় 20 দিন হয়ে গেছে এখানে বসানো হচ্ছে। আমি জানি না এটার এই কি, এটা কি আমরা আরেকটা কাজ হয়েছে কিন্তু এখন রুটেড হয় নাই, তো আমরা সেটা ভাবে চেষ্টা করতে পারি। এটা এক জায়গায় রাখি, এটা আমি পরে কাজ করবো। ফিলোডেন্ড্রন এটা নিয়ে একটু কাজ করি।
অ্যাকচুয়াল ডায়েরিটা আমি এখনো বের করতে পারিনি। তো তার আগে আমার এখান থেকে ইয়াটা নিতে হবে, কেচি, ছুরি, দা, বটি। আমি এখানে যে কাজটা করেছিলাম, এখানে আমি সমস্যা হবে না আশা করি। এখানে দেখতে পাচ্ছেন ছোট ছোট কিছু টব, এই টবের মধ্যে আমি কোকোপিট দিয়ে এগুলোর এয়ার এই গ্রাউন্ড ডিজাইন করেছিলাম, অর্থাৎ শিকড়গুলো আলাদা আলাদা যেগুলো হয় সেই ব্যবস্থা করার চেষ্টা করেছিলাম। কিন্তু আমার মনে হচ্ছে চেষ্টাটা সফল হয়েছে কিছু ক্ষেত্রে, কিছু ক্ষেত্রে সফল হয়নি। তো আমি একটু খোলার চেষ্টা করি, কেবলটা এগুলো খুলি। আমি একটু সাশ্রয়ী ভাবে করার চেষ্টা করি, কেবলটা গুলো আবার দ্বিতীয় ইউজ করতে পারি। তো অনেকদিন পরে আপনাদের সাথে দেখা করতে মানে আড্ডা দিয়ে দিতে পেরে ভালো লাগতেছে। আমি সকাল যখন এই এক্সপেরিমেন্টটা করে দেখতেছি যে আমার লাইভ হচ্ছে, তো তারপর থেকে আমি একটু উদ্গ্রীব ছিলাম, হাতে কিছু কাজ ছিল সেগুলো শেষ করে লাইভে চলে আসছি সরাসরি। শুভ সকাল, ওয়ালাইকুম আসসালাম, স্বাগত লাইভ। এই একটু দয়া করে কমেন্ট করেন যারা আমার সাথে লাইভ জয়েন হচ্ছেন, কোথেকে জয়েন হচ্ছেন একটু দয়া করে কমেন্ট করেন, তাহলে হচ্ছে আমি এটা আশ্বস্ত বোধ করবো। আর আজকে অনেকদিন পরে এই আমাদের 38তম পর্ব, মানে একদিন শুধুমাত্র এই ইউটিউবে লাইভ করেছি, 37তম লাইভ। এটা মনে করতেছেন, এটা আমি কেটে ফেলতে হবে। এখন থেকে ফেসবুকে আছি, আমি চেষ্টা করবো দুটো একসাথে লাইভ কন্টিনিউ করার, কিন্তু সেটা আমার আসলে টেকনিক্যাল সীমাবদ্ধতার কারণে সম্ভব হচ্ছে না। আমি আশা করছি এটা পারবো। তো চলুন আমি আস্তে আস্তে আমার এই প্ল্যান্টগুলোর অবস্থা দেখছি। এখন একটা সমস্যা হয়ে গেছে, সমস্যাটা হচ্ছে প্ল্যান্টগুলোকে যেভাবে এক্সপেরিমেন্টাল আগে বসেছিলাম, যেমন ফিলোডেন্ড্রন মামি, সিলভার ক্লাউড, সেটাতে হচ্ছে কি খুব ইজিলি আমার এক্সপেরিমেন্টের রেজাল্টটা আসছে, কিন্তু এটার ক্ষেত্রে আমার রেজাল্টটা খুব ইজি হচ্ছে না, মানে রেজাল্টটা ইজি না, আমার 20% রেজাল্টও যাচ্ছে না। তো সেক্ষেত্রে আমার করণীয় কি? সেক্ষেত্রে আমার করণীয় ভাবে এই যে ট্রায়াল দেওয়া, আপনি দেখতে পাচ্ছেন এই যে হ্যাঁ গ্রাউন্ড লেয়ারিং করার কারণে যে রুট গুলো বের হয়েছে, কিন্তু এখানে যেই রেজাল্ট আসার কথা, অর্থাৎ উপরে যে কুশি আসার কথা সেটা আসতেছে না। তো সেই কুশি আনার জন্য আবার নতুন করে পটিং করবো আমরা। তো আমি পটিং কিছু পটিং মিডিয়া নিয়ে কিছু নাই ইউজ করার মতো। আমি যে তিনটা টব প্রাথমিকভাবে বসিয়েছিলাম সেটা টব আলাদা করেছি, এই একটু ডিফারেন্ট ওয়েতে পটি করার চেষ্টা করব, যেহেতু এখানে লেয়ারিং করার কারণে কিছু রুট আসছে এবং রুট গুলো খুব ভালো অবস্থায় আমার মনে আছে অন্তত। বিসমিল্লাহ, আমি 3টা ডালি কেটে ফেলেছি। এখন আমি কি করবো সেটা আমি নিজেও জানি না। যাই হোক, আমি জানি আলহামদুলিল্লাহ আমি কি করবো। তো আমি এই গাছগুলো একটু আর যেগুলো কাটিং করে আলাদা করে রাখি, আর বাকি এই হোল প্ল্যান্টটাকে আমি একটু নিয়ে আসি, নিয়ে কিভাবে কাজ করা যায় সেটা একটু দেখি। প্রথমত এটা যে রুট, নতুন যে রুটগুলো আসছে সেগুলো আমার এই ইয়ার মধ্যে সেট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো নতুন রুট আসছে আলহামদুলিল্লাহ, এই যে এখানে, তারপর উপরে। হ্যাঁ, তো এগুলোকে আমার আলাদা করতে হবে, কারণ এগুলো যেহেতু আমি একটা উপায়ে চেষ্টা করছি সেভাবে হচ্ছে না, তাহলে এগুলোকে ভিন্ন উপায়ে চেষ্টা করতে হবে। তাহলে এইটা হচ্ছে মূল প্ল্যান্ট, মূল প্ল্যান্টটাকে অন্য কোথাও মানে বড় কোনো টবে দেওয়ার চেষ্টা করব এখন। তার আগে এখানে যে 2টা কাটিং আছে, ওখানে 3টা 5টা, আমি মনে হয় এগুলোকে আলাদা 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 করে এই পটিং করতে পারি। আলাদা করব কিনা, না আবার তো আলাদা করবো না, কারণ এগুলোকে আলাদা করলেই হয়তো আবার নষ্ট হতে পারে।
দুইটা একসাথে রেকর্ডিং করবো। তো আলহামদুলিল্লাহ এই আমার অবস্থা খুব ভালো অবস্থায় আছে, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আমি যেভাবে তবে আশা করছিলাম যেটুকু সেটুকু হয় নাই, তবে খুব খারাপ যে হয়েছে তাও না। আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো একটা রেজাল্ট আসছে, অন্তত রুটেড হয়েছে। তো এই বিষয়গুলো ভালো। আমি একটু দেখি এখানে কি অবস্থা আছে, এখানে আমার কোনো মিডিয়া মিক্স হবে কিনা। কেঁচো হয়েছে, কেঁচো গুলো আসলে একটু ভয়ঙ্কর লাগে আমার কাছে, যদিও ভয় পাই না, একটু লাগে আর কি। অনেকের কাছে লাগে, অনেক খারাপ লাগে না, লাগার মতো বিষয়টা আমার লাগে। এটা আমার ব্যক্তিগত ব্যাপার। অনেক বড় বড় হয়েছে কতগুলো। তো এই কেঁচোগুলোকে আমি একটু সরাইতে হবে, সরিয়েও লাভ নেই আসলে, এখানে কেঁচো অনেক দূর করে গেছে। তো এখানে আমি হচ্ছে যদি একটু পুরান বা পুরাদান দিই, তাহলে হয়তো কেঁচোগুলো মরে যাবে। কিন্তু আবার তাহলে আমার এখানে করার, আমি এগুলোর সাথে আরো কিছু মিডিয়াম মিক্স করি, যেহেতু আমি 6-7টা টবে বসাবো, আমার টবগুলো যাতে ফ্রি হয় সেই ব্যবস্থাটা হবে। তো সেই ব্যবস্থা করার জন্য আমাকে প্রথমেই আরো কিছু মিডিয়া অ্যাড করতে হবে। মিডিয়া বলতে খুবই টানি, দুঃখজনক। আমি ছাদগুলো খুবই টানি, দুর্লভ আছে। সম্ভব হবে একটু কেঁচো সরাচ্ছি আস্তে আস্তে। আমার এখানে হচ্ছে এটা মিক্স করতে আমি টপগুলো নিই। হচ্ছেন লাল টব, ছোট সাইজ 6 ইঞ্চি। যদি গাছ হয় তাহলে এই 6 ইঞ্চিটা হবে না, তারপরে দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু এই মুহূর্তে অন্য কোনো ব্যবস্থা নাই, দিব, কারণ 6 ইঞ্চিতে দিয়ে দেখায় ছোট টবে বড় গাছ, এইটাই বিশেষত্ব হচ্ছে 6 ইঞ্চিটা আর কোনো বিশেষত্ব নেই। তো আপনারা যারা এখন আমার সাথে জয়েন আছেন বা জয়েন হচ্ছেন, দয়া করে একটু কমেন্ট করে দিন কে কোথায় জয়েন হচ্ছেন। আর আমি আজ অনেকদিন পরে লাইভে আসছি, ইনশাআল্লাহ চেষ্টা করবো যে এখন থেকে নিয়মিত লাইভ করার। যেহেতু এটা প্রবলেম সলভ হওয়ার দিকে আছে ইনশাআল্লাহ, আর সামনের দিকে বিষয়গুলো খেয়াল রাখবো যাতে মানে এই প্রবলেমগুলো নতুন করে না আসে ইনশাআল্লাহ। আপনারা একটু জানাচ্ছেন, আপনি একটু কমেন্ট করে দিবেন। মাইক্রোফোনটা রিকানেক্ট করো। একটু সমস্যা করতেছে ভাইয়া, আমি টেন্সের দিয়ে তাকে কাজ করতেছিলাম, সেজন্য খেয়াল করিনি। একটু দয়া করে কমেন্ট করেন, যারা আমার সাথে লাইনে আছেন একটু কমেন্ট করবেন। আর যদি শোনা যায় মাইক্রোফোনটা চেঞ্জ করে দেবো। বড় খেয়েছে একটা, আমাকে শোনা যাচ্ছে কিনা একটু দয়া করে কমেন্ট করিয়েন যারা আমার সাথে এখনো কানেক্টেড আছেন। অনেক কিছু হয়েছে, এগুলো তো আসলে কার্বোফুরান দেওয়ার তো উপায় নাই আমাকে। আমি দিকটা দেখি, কালকে কার্বোফুরান ইউজ করার প্রসিডিউরটা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ লাইভে। অনেক কেঁচো, আলহামদুলিল্লাহ অনেক কেঁচো। কেঁচো গাছের জন্য খুব একটা খারাপ না, কিন্তু আসলে আমার কাছে ভালো লাগে না, সেই জন্য আমি কেঁচোগুলো পরিষ্কার করার চেষ্টা করতেছি।
আমাদের সাথে যারা জয়েন আছেন একটু দয়া করে কমেন্ট করিয়েন, তাহলে আমি আসলে নিশ্চিন্ত হব যে আমাকে শোনা যাচ্ছে। হায় আল্লাহ, হাজার হাজার কেঁচো, এই বাচ্চা কাচ্চা ভরাই গেছে। মিডিয়াগুলোর পাশে রাখি, কারণ মিডিয়াতে বসাবো, তার আগে আমি দিয়ে দিই। গুলো খুব সুন্দরভাবে বাড়ছিল, যেহেতু এখন আলাদা করেই ফেলছি, সেহেতু আশা করছি নতুন ভাবে নতুন উদ্যমে হবে। এটা তো হচ্ছে না, আমার মনে হয় কাটতেই হবে। তো যারা আমাদের শুনতে পাচ্ছেন মাইক্রোফোন রিকানেক্ট করে, একটু দয়া করে কমেন্ট করেন যে আমাকে শোনা যাচ্ছে কিনা। এখন না হয় আমি মাইক্রোফোনটা চেঞ্জ করব। মিডিয়াগুলো দিয়ে দিচ্ছি। আমি এগুলো এভাবে পটিং করলাম, আশা করছি এটা একটা রেজাল্ট আসবে ইনশাল্লাহ। তো বাকিগুলোতে আমি কোকোহাস দিয়ে এই পটিং গুলো করবো। যে এটাতে ভালো রুট আছে আলহামদুলিল্লাহ, তো আমি আশাবাদী যে এটা খুব ভালোভাবে বাড়বে ইনশাল্লাহ। তো আমি এক্সটার্নাল যে রুটগুলো নষ্ট হয়ে গেছে অলরেডি সেগুলো কেটে দিচ্ছি, এগুলোর তেমন কাজ নেই, যেগুলো কাজ হবে বা আছে সেগুলো আমি রেখে দিলাম। এবং আমি খুবই আশাবাদী যে এগুলো ভবিষ্যতে খুব ভালো একটা রেজাল্ট আনবে আমার জন্য ইনশাল্লাহ। আর যদি আমি সাকসেসফুলি এটা করতেই পারি, তাহলে তো আপনাদের মাঝে বিতরণ করা আমার জন্য আরো সহজ হবে ইনশাল্লাহ, আমি আশা করি। যারা আমার সাথে একটু লাইভে জয়েন আছেন একটু কমেন্ট করেন যে আমাকে শোনা যাচ্ছে কিনা। আমি মাইক্রোফোনটা না হয় চেঞ্জ করে দিব, আমাকে শোনা যাচ্ছে কিনা এটা একটু আমাকে কনফার্ম করুন। কোকো সামান্য পরিমাণে নিচে হচ্ছে আমার এগুলো মাটির সংমিশ্রণ আছে, বৃষ্টিতে পড়ে যাওয়ার বা বাইরে বের হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, সেজন্য আমি আর এখানে হচ্ছে আমার যে লেয়ারিং করা হয়েছে যেগুলো সেই গাছগুলো আছে, আমার মনে হয় এটা লেয়ারিং এ ভালো রেজাল্ট আনে নাই। ও লেয়ারিং হয়েছে, তো নতুন রুট আসছে দেখা যাচ্ছে একটাতে, বাকিগুলো হয় না। বাকিগুলো আমি ছেটে ফেলে দিচ্ছি, কারণ এগুলোতে আর আসার সম্ভাবনাও নাই, কারণ 1 মাসের বেশি হয়ে গেছে। তো এইখানে রুট আসছে দেখা যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আমি এগুলো গোড়ায় কিছু কার্বোফোরান ইউজ করব কাল পরশু। আমি আমার কাছে আছে কিন্তু আমি এখানে নেই, আর এখানে আমি এটা ইউজ করতেও চাচ্ছিলাম না, কারণ এই কয়েকদিন আগে ইউজ করার জন্য এনেছিলাম, বৃষ্টির কারণে আমি এটা ইউজ করি নাই। আমার মনে হচ্ছে এটা ইউজ করা খুব জরুরি হয়ে গেছে। পোকামাকড় হয়েছে, দেখতে পাচ্ছেন পাতা কত বড় মাশাআল্লাহ। আমি আশা করি পাতা যেগুলো আসবে এগুলো এত বড় না হলেও আমি বিশ্বাসী। আর এখানে লেয়ারিং করে দিলাম, সরি লেয়ারিং না লেয়ারিং, যে ব্যবস্থা শিখে হয়ে গেছে আমাদের বাইরের দিকে। দেখি সাকসেসফুলি পটিং করা যায় কিনা। মাশাআল্লাহ, শিকড় গুলো অনেক নিচে এসে তারপর নতুন আসছে। আমার মনে হচ্ছে আমার এখানে ইন্টারনেটের ট্রাবল হচ্ছে,
বারবার হ্যাং হয়ে যাচ্ছে লাইটটা। আমি এই কাটিংটা নতুন চারা, সরি নতুন রুটগুলো না কেটে যেভাবে বসিয়ে দিলাম, পাতা রেখে দিয়েছি। কারণ হচ্ছে পাতা থেকে ওরা যে ফটোসিনথেটিক কি বলে এটাকে, ওই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাবার গ্রহণ করবে ইনশাল্লাহ। আর যেহেতু কাটিং করেছি এখানে একটু ইনফেকশন হওয়ার ব্যাপার থাকে, তো পাতা থাকলে হয়তো ব্যাপারটা ওরা ডিল করতে পারবে নিজেরা। আমার কাছে এখন আরেকটা কাটিং আছে, তো ওই কাটিংটা টপ নিয়ে নিচে সামান্য একটু কোকো হাস দিয়ে দিলাম। কোকো হাস ইউজ করবি না, আমি আমার মিডিয়াটার ধরনের কারণে এখানে অনেক রুট চলে আসছে। তো আশা করছি এই রুটগুলো নতুন ভাবে। আর এটা একটু ইয়া নেই, পাতা নেই, এটা একটু ঠিকানা হয়তো কষ্ট হবে। আশাবাদী, আশাবাদী একজন মানুষ আলহামদুলিল্লাহ, হয়তো সেজন্য বেঁচে আছি, সেজন্য সবকিছু নিয়ে ভালো আছি, বাগান করতেছি। তো এই হচ্ছে অবস্থা। তো এগুলোর জন্য আমি আজকে নতুন একটা ট্যাগ করবো। আর আগে একটা কোন পাশে আছে আমি এখন দেখিও নাই, জানিও না। এগুলো আমার মনে হচ্ছে এখন যেভাবে পটিং করে দিচ্ছি অলরেডি করা হয়েছে। আর এখানে হচ্ছে মেইন প্ল্যানটা, তো এইটাকে আমি আসলে কি করবো, একে কাটিং করে দিই, কাটিং করে তারপর এই গাছটাকে আমি এমন জায়গায় রাখবো আমার বাগানে যেখানে হচ্ছে কোনো ডিস্টার্ব বাড়তে থাকে সময়টা করবে। এখন মানে এটা আমার মাথার অংশটাকে যাতে এটার পুরো মানে বড় পাতাগুলো পর্যন্ত পেয়ে যায়। তো যাই হোক, মজার ব্যাপার হচ্ছে গতকালকেই সম্ভবত, হ্যাঁ গতকালকে এই গাছটা আমি যেখান থেকে নিয়েছিলাম, আমাকে শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করবেন দয়া করে। এই গাছটা আমি যেই বাগান থেকে অর্থাৎ যে বাড়ি থেকে আমাকে দেওয়া হয়েছে সেই বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম, তো কি দিয়ে দেখলাম আলহামদুলিল্লাহ, আগেবার তাকাই নেই সেভাবে ভালো করে। তো আমাকে যে গাছের কাটিংটা দিচ্ছে সেই গাছটা হচ্ছে 5 তলা বাড়ির সমান উঁচু, অর্থাৎ এই বাড়ির পুরো দেয়াল, নিচ থেকে পুরো দেয়ালটা এটা বেয়ে উপরের দিকে ওঠা। তো দেখে খুবই সুন্দর লাগছে, কিন্তু হয়তো আলহামদুলিল্লাহ দেখে ভালো লাগছে, যারা করছে ওনারা খুব ভালো মনের মানুষ। আমি মাইক্রোফোনটা রিকানেক্ট করেছি, মাইক্রোফোন নিয়েছি আগের ট্রান্সমিটারটা রেখে। তো আমাকে শোনাচ্ছে কিনা একটু দয়া করে কমেন্ট করিয়েন আপনারা। তো এই যে এখন কাটিং গুলো বসানো শেষ, আর এই মাথার অংশটা কি করবো সেটা আগে ভাবতে হবে, কারণ এটা খুব একটা সহজ পদ্ধতি না। আমি যেভাবে চিন্তা করছি সেভাবে করা যায় কিনা এটা আমি আসলে লাইভে দেখানো সম্ভব হবে কিনা আমি একটু ভাবতেছি। যাই হোক, এখানে এগুলো খুবই এলোমেলো অবস্থায় আছে, তো এটাকে আমি এখন আমার একটা ট্রেতে নিয়ে ফেলবো। আর হচ্ছে এটাতে নিয়ে ফেলবো কিনা, নতুন ট্রে আনা হচ্ছে আবার, এটাতে নিয়ে এটা ঠিক মিডিয়াগুলো একটু সাইডে রাখতাম, কারণ আর আমি নতুন একটা ট্যাগ লাগিয়ে দিই। ফিলোডেন্ড্রন হচ্ছে ব্লু, মার্কেটটা কই, মার্কেট জানি তাহলে এখন ট্যাগ দিতে হচ্ছে না, আমি এগুলো ট্রে আনা হয়েছে ট্রের মধ্যে
হচ্ছে আমার নতুন ট্রে, না সরি নতুন ট্রে কিন্তু নিব না, যেহেতু বড় পাতা বড় আছে এটাতেই নেব। এগুলো আজকে হচ্ছে 1 মাস এখন যেহেতু করতেছি, আবার ইনশাআল্লাহ 1 মাস পর একটা আপডেট দিব। সেখানে আমরা দেখতে পাবো যে কি অবস্থা, মানে কেমন উন্নতি হলো আর কি সেই বিষয়ে। আশা করি যে ভালো একটা রেজাল্ট আসবে। এখন 5টা পাতা লাগিয়েছি 6টা টবে, আমি আশাবাদী এগুলো আমার 50টা পাতা হবে ইনশাল্লাহ। কেমন আছো? কি বলে? আসসালামু আলাইকুম আন্টি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার সুস্থ ছিলাম গত সপ্তাহে, এখন আলহামদুলিল্লাহ খুবই সুস্থ আছি। আর এই লাইভটা আমি আসলে কন্টিনিউ করি প্রতিদিন, কিন্তু আমার রেস্ট্রিকশনের কারণে, ফেসবুক থেকে রেস্ট্রিকশনের কারণে আমি আসলে লাইভটা সেভাবে কন্টিনিউ করা হয় না, মাঝে 8-9 দিনের মতো। তো আলহামদুলিল্লাহ আবার শুরু করেছি। আন্টি একটু লাইভটা শেয়ার করে দিবেন দয়া করে, আমার খুব ভালো লাগবে। যেহেতু বাগান করি আমি, প্রতিদিন সকালের কাজগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। যারা আমার অডিয়েন্স আছেন এবং যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন তারা আমাকে ইচ্ছে করে, তো সেজন্যই। তো আজকে যে গাছটা নিয়ে কাজ করেছি সেটা হচ্ছে ফিলোডেনড্রন। এটা আমি আসলে অ্যাকচুয়াল নামটা এখনো বের করতে পারিনি। ফিলোডেনড্রন ভ্যারাইটি একটা প্ল্যান্ট। তো আমি এটা আগের জায়গায় রেখে দিব। আগের জায়গায় বলতে এই জায়গায়, আলহামদুলিল্লাহ এখানে রাখা হয়েছে। আমার কাছে আরেকটা ট্রি আছে, সেটা আমি অর্কিড গুলো নিব, কারণ আমার অর্কিড গুলো খুব একটা ভালো অবস্থায় আছে তা বলা যাচ্ছে না। আমি অর্কিড গুলো রিপোর্টিং করেছিলাম কিছুদিন আগে, তো এখন হচ্ছে অর্কিড গুলোকে একটু যত্ন নেওয়া। আমার ট্রেও ছিল না, এখানে শিখেছিলাম, সেগুলো একটু বোঝা যাচ্ছে না এখন। হ্যাঁ অর্কিড গুলো এখানেই থাক, আর অন্যান্য অর্কিড গুলো দেখিয়েছি কি অবস্থায় আছে, আশা করি আপনারা দেখেছেন। আর আমরা আরো কিছু কাজ করেছিলাম এর মধ্যে, আসলে খেয়াল করতে পারি একটু কম। আচ্ছা সিঙ্গুনিয়াম, ঠিক আছে, আমি একটু সিঙ্গুনিয়ামটা দেখি কি অবস্থা। মধ্যে পড়ে যাচ্ছে বারবার, সমস্যা হয়। এখানে এই হয়াটা রাখা হচ্ছে, কারণ হয়াটা আগে কাটিং করে অনেক চেষ্টা করছি। এই সিঙ্গুনিয়াম গুলোর এই অবস্থা, 1 মাস পর, 1 মাস আগে পটিং করা সিঙ্গুনিয়াম। তো এগুলো পিঙ্কই, সেগুলো কম না পিঙ্ক। হ্যাঁ, এটা আলহামদুলিল্লাহ খুব ভালো অবস্থায় আছে এবং গ্রোথও খুব ভালো আশানুরূপ। তো এগুলো আমি ট্রেতে নিচ্ছি, কারণ আমার মাঝে ট্রে ছিল না, আমি আবার মনে করে দিলাম। মাশাআল্লাহ এটা অবস্থা দেখতে পাচ্ছেন, টপ ভরে যাচ্ছে। তো এই সিঙ্গুনিয়ামটা মোস্ট কমন, এই যে কালারটা দেখুন মাশাআল্লাহ। হ্যাঁ মোস্ট কমন সিঙ্গুনিয়াম, অনেকের কাছে আছে, তাও আমার কাছে খুব ভালো লাগে। এটা আমি করতে পেরে আমার কাছে খুব ভালো লাগছে। আর সিঙ্গুনিয়ামটা খুব সুন্দর এবং যত্ন ছাড়া এটা অনেক দিন বাঁচে এবং খুব ভালোভাবে বাঁচে। তো সেই জন্য এভাবে করে ফেললাম এই অবস্থায়। এখন টপটা ভরে, মানে আমার ট্রেটা ভরে গেছে আলহামদুলিল্লাহ।
আর এখানে আছে সিলভার ক্লাউড। এই প্ল্যান্টটা হচ্ছে রেইন ফরেস্টের প্ল্যান্ট। পাতাগুলো দেখুন কি সুন্দর, মাশাআল্লাহ। তো এটা আমরা 199 করে আসতেছি। আর ছোট প্ল্যান্ট, যে ছোট প্ল্যান্ট, সরি এটাই ছোট প্ল্যান্ট 199, এবং মিডিয়াম প্ল্যান্ট একটা আছে, সেটা হচ্ছে 299। মিডিয়াম প্ল্যান্ট এটা হচ্ছে 299, আর বাকি সবগুলো 199 করে। আপনারা যারা এই মামি সিলভার ক্লাউড, এটা খুবই অল্প পরিমাণ আছে, চাইলে এখান থেকে আমাদের সংগ্রহ করতে পারেন, খুব অল্প পরিমাণ আছে। আর এখানে আমরা আরো কিছু প্ল্যান্ট রেখেছি, আমি আসলে সবগুলো ছবি তুলি না, কিন্তু লাইভে বলার চেষ্টা করি। সেটা হচ্ছে আমাদের ভেরিগেটেড এই স্লিপিং পথস দেখা যাচ্ছে, আমাকে দেখলে ভালো লাগে না। স্লিপিং পথস ফিলোডেন্ড্রন, হ্যাঁ ভেরিগেটেড, এটা ভেরিগেটেড স্লিপিং পথস। তো এগুলো খুবই কম দাম, 99 টাকা করে প্রতি পিস। তো স্লিপিং পথস আমার এই অল্প কয়েকটা আমি করেছি, আপনারা চাইলে সামনে আরো বেশি করে করার চেষ্টা করব। আল্লাহ, এটা ফিলোডেন্ড্রন নষ্ট হয়ে গেছে। বাই দ্য ওয়ে, এখানে অ্যাগ্লোনিমা আছে আমার কাছে, আলহামদুলিল্লাহ। অ্যাগ্লোনিমা এগুলো খুব সুন্দর, অ্যাগ্লোনিমা গুলো, এই অ্যাগ্লোনিমার অনেকগুলো চারা করা আছে, আপনারা চাইলে এগুলো সংগ্রহ করতে পারেন। আরো আসতেছে চারা, আশা করি ভালো কিছু হবে। আর একটা স্লিপিং পথস আমি বসিয়েছি, প্রায় 2 মাস হয়েছে, এই অবস্থায় আছে, ঠিক এই অবস্থা, দেখ ঠিক এই অবস্থায় আছে এখনো, কোনো বাড়তেছেও না কমতেছেও না। স্লিপিং পথস গুলো আলহামদুলিল্লাহ খুব সুস্থ অবস্থায় আছে। আর আমি যেহেতু অনেকদিন পরে, প্রায় 7-8 দিন পর বাগানে আসছি, আমি আরো কিছু চিন্তা করে আসছিলাম যে কিছু করব, খোঁজ করব যে ঠিকঠাক আছে কিনা, কিন্তু এখন আসলে মাথায় আসতেছে না। ও, আমার গুলো দেখা যায় কি বলে, জিজি প্ল্যান্ট গুলা এখানে আছে। যে প্ল্যান্ট গুলো আমি আসলে এখনো সেলের জন্য রেডি হয়েছে বলে আমি মনে করি না, সেজন্য সবার সামনে অ্যাপ্রোচও করতেছি না। আমি একটু জি প্ল্যান্ট গুলো দেখাই। আল্লাহ, এটা উঠে গেছে। যাক, জি প্ল্যান্ট গুলো আমি একটু ঠিক করে নিই, এর আগে স্ট্যান্ডটা ঠিক করে বসাই, তারপর জি প্ল্যান্ট গুলো দাঁড়িয়ে কাজ করবো, ঠিক করবো। আমার সাথে এখন আমি সবাইকে আন্তরিকভাবে স্বাগত জানাই এবং ধন্যবাদ যে আপনারা আমার সাথে আছেন, এটা ভেবে আমার ভালো লাগতেছে। দয়া করে একটু আপনার লাইভটা শেয়ার করে দিন। এদিকে মাইক চলতেছে, তো মাইক চলতেছে আসলে যাদের শুনে মনে হলো যে চট্টগ্রামের আঞ্চলিক সুন্নি পরিবারের মাইক। এই সম্ভবত নাতে যা ছিল প্রথম 2টা, হঠাৎ তারপরে প্লে লিস্ট অনুযায়ী তারপরেটা চলে আসছে তুফান মুভির একটা গান। বিষয়টা খুব হাস্যকর না, আমি হাসতেছি হয়তো, কিন্তু এটা দুশ্চিন্তার বিষয়। আসলে আমরা ইসলামটাকে কোথায় নিয়ে গেছি এটা আমরা আসলে চিন্তাও করতে পারি না, ভাবতেও পারি না। ভাই, যেই গাছটা আলগা হয়েছিল সেই গাছটা এখানে লাগিয়ে দিলাম। আল্লাহ, ওগুলো আলাদা হয়েছে কিভাবে সেটাই তো বুঝতেছি না। এই কোনো পাখিও তুলে ফেলছে নাকি 2টা গাছ আলাদা?
এই যে এগুলো হচ্ছে জেনজি জেনজি ভ্যারাইটি। আমি কিছু পাতা লাগিয়েছিলাম, পাতার আপডেট কি জানি না, আমার মনে হচ্ছে ভালো অবস্থায় আছে, যেহেতু বেঁচে আছে সেহেতু ভালো আছে। আমি আশাবাদী যে এই পাতাগুলো থেকে নতুন গাছ আসবে। হ্যাঁ, নতুন বীজ থেকে ঘাস হচ্ছে প্রচুর। বৃষ্টিটা গেল, ঘাস বাড়তে থাকলো। তো এই হচ্ছে আমার বাগানের এই অবস্থা। নতুন ফুল আসতেছে দেখা যাচ্ছে। আমার একটা অর্ড আছে ছোট হাতিয়ার। যে হাতিয়ারটা অর্ডার আছে। আমার কি অন্ধকার দেখা যাচ্ছে কিনা মনে হয় পিছনে আকাশের কারণে। এবার ঠিক আছে, সুন্দর দেখা যায়। হাতিয়ারটা আমি এখন পটিং করে ফেলবো। আমি দাঁড়াই দাঁড়াই পটিং করতে পারি চাইলে। তার আগে আমাকে একটু মিডিয়াগুলো এক জায়গায় নিতে হবে। মিডিয়াগুলো যেখানে নেবো সেখানেও তো পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো রাখলাম, যেহেতু এটা অনেকটা ক্যাকটাসের মতো, আমি এটা ছোট একটা টবে দিয়ে দিলাম। ক্যাকটাসের মিডিয়াটাই আমি এখানে সেম মিডিয়াটাই ইউজ করব। এটা খুবই ইজি, আর হাউসে যদি একবার টিকে যায় আপনার বাগান ভরে যাবে। আর এটা অনেকটা সাকুলেন্টের একটা ভ্যারাইটি, আমি আসলে জানতাম না, কিন্তু আল্লাহর রহমত যে আমার বাগানে এটা আছে এবং খুব ভালোভাবে আছে। অনেকগুলো ছিল, কিন্তু আমি হয়তো আমার অজ্ঞতার কারণে অনেক হাউটিয়া নষ্ট করে ফেলছিলাম। তবে তারপরে এখনো আছে আলহামদুলিল্লাহ, যথেষ্ট পরিমাণ হাউটিয়া আমার বাগানে আছে। এখন ফুলও আসতেছে, আমি একটা তুলে দেখাই আপনাকে, যে হাউটিয়াতে ফুল আসতেছে। আজকের লাইভটা হচ্ছে হঠাৎ করে করা, যেহেতু আমার জানা ছিল না যে আমি লাইভ করতে পারবো কিনা আদৌ। তো এখন আলহামদুলিল্লাহ করতে পারলাম। আমি নেক্সট কোনো লাইভে আমার এই অর্কিডটা নিয়ে একটু এক্সপেরিমেন্ট করবো। এখানে কিছু এই এখান থেকে এই যে নতুন চারাগুলো আসতেছে এখান থেকে শিকড় আসার সম্ভাবনা আছে। তো শিকড় আসলে শিকড় আনার জন্য বা শিকড় আসার জন্য, আসার পরে কি করার সেগুলো করার একটা প্রসিডিউর আছে, সেটা আমি চেষ্টা করব এইটা দিয়ে কাজগুলো করার। আর কাজ তো ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত। কিন্তু আমি একটু হয়গুলা দেখে তারপর আজকে লাইভটা শেষ করবো। আমি ক্যামেরাটা এখানেই রাখি। আমি নিজে নিজে চেক করি আলহামদুলিল্লাহ। আমি আশা করছি ভালো। এখানে হচ্ছে নতুন খুশি চলে আসছে। খুশি চলে আসা মানে অনেক খুশি চলে আসা। একটা পাতা দেখাচ্ছে হলুদ হয়ে গেছে, এটা হলুদ হওয়ার কারণ কি জানি না, তবে আমার মনে হচ্ছে এটা সুস্থ নাই। হ্যাঁ, এই যে রুট গুলো নষ্ট হয়ে গেছে। আমি যেটুকু আশা করছিলাম সে তার চেয়ে বেশি অসুস্থ। তো বাইরে এখন এখানে এটা পাতাগুলো আসলে ঠিক না, তাও আমি জাস্ট চেষ্টাটা করতেই পারি। সেটা হচ্ছে এখানে আমি জাস্ট পাতাগুলো বসিয়ে দেবো। দেখছি আমি পাতা থেকেও হয় আর এই শিকড় আসে।
বসে দিলাম, এটা কোনো ব্যাপার না। হইলে আলহামদুলিল্লাহ, না হইলে আলহামদুলিল্লাহ। তবে অন্যগুলোর অবস্থা আলহামদুলিল্লাহ খুবই আশানুরূপ, মানে আশার চেয়েও ভালো। এটা দেখাই, আমি যে নতুন খুশি আসছে, নতুন দূর আসছে, তার মানে আমার যে মিডিয়াটা আমি ইউজ করেছি সেই মিডিয়াটা আলহামদুলিল্লাহ সাকসেসফুল। আর এই সেম মিডিয়াটা হচ্ছে রেগুলার স্ট্যান্ডার্ড, আমরা এটা অ্যাডভান্স প্রিমিয়াম স্ট্যান্ডার্ড এটা করেছি, প্রিমিয়াম কোয়ালিটি, সেটা হচ্ছে হয়ার মিডিয়াম। সেটা আমরা 160 টাকা করে কেজি রাখতেছি। আপনি 1 কেজিতে 2.5 ইঞ্চি পটের অনেকগুলো হয় একসাথে কাটিং বা পটিং বসাতে পারবেন, খুব ভালো। এটাতে মিক্স করি নাই, তো আশা করছি যে ভালোই হবে। আর এটা ছাড়া একটা টপ ছাড়া বাকি সবগুলো আলহামদুলিল্লাহ ঠিক আছে। নতুন রুট আসতেছে, তো আমি আশাবাদী কিছুদিনের মধ্যে আপনাদেরকে আশাবাদী। এই হচ্ছে আমার আপডেট। আমি যা আশা করি তার চেয়ে ভালো। ক্র্যাকগুলো একটু দেখা যায় ইত্যাদি। যেহেতু আমার চেষ্টাটাকে